ওয়েলকাম টু দ্য স্টুডেন্টজন কোচিং সেন্টার। আজকে দেখো যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, এই কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় এসেছে এবং আসবে আগামী দিনে পরীক্ষায়। প্রায় ছেলে মেয়ে এখানে ভুল করে, বিশেষ করে বীজগণিতের অঙ্কগুলো অনেকেই ছেড়ে আসে পরীক্ষার হলে। চলো দেখা যাক সেই কোশ্চেনগুলো কী আছে এক এক করে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকে দেখো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, 213 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা জানি একের পিঠে 4টা শূন্য। তাহলে 213 দিয়ে আমরা একের পিঠে 4টা শূন্য ভাগ করব। তাহলে এখানে ভাগ করো। প্রথমে আসছে দেখো 5 দুগুণে 10 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 খাওয়াবো। 4 তেরং 52, 4 দুগুণে 8, 852। এখানে বিয়োগ করো, বিয়োগ করলে আসছে দেখো এখানে 8, আবার 6 4 10, আর হাতে থাকলো 8 আর 1 9, 148, আর একটা শূন্য বসে গেল। তারপর এখানে দেখো যদি 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 7 দুগুণে 14, 7 হয় বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 খাওয়াবো। 13 6 78, আর এখানে আসছে 6 দুগুণে 12। চাইলে তুমি এক ঘর বেশি খাওয়াতেও পারো এখানে। তাহলে বিয়োগফল আসছে 202। তাহলে ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য কত আসছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হয়, ভাজক ও ভাগশেষের পার্থক্যটা যোগ হয়ে যায়। তাহলে এখানে বিয়োগফল আসছে কত? 11। তাহলে এখানে দেখো 11 আছে, তাহলে একের গায়ে 4টা শূন্য প্লাস 11, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 10011। পরের কোশ্চেন কি আছে দেখো, খুব সুন্দর কয়েকটা কোশ্চেন এখানে সেট করেছি। এই যে 99 পূর্ণ বা 999 পূর্ণ, এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো সবসময় তোমরা শর্টকাট পদ্ধতিতে করতে পারো। তো সামনে যদি কোনো সংখ্যা জুড়ে দেয় প্লাসের আকারে, তাহলে কি করবে? 999 494/495 ইন্টু 99। তার ডান দিকের নয়গুলো এখানে বসবে আর বাম দিকের নয়গুলো শূন্য হয়ে যাবে। এটাই নিয়ম যদি সামনে কোনো সংখ্যা ক্যালকুলেশনের আকারে জুড়ে দেয়। আর যদি শুধু 99 দিয়ে থাকে, যেমন 999 পূর্ণ 996/999 ইন্টু 999, এরকম টাইপের অঙ্ক হলে ডান দিকের নয়গুলো বসাও, আর বাম দিকের যতগুলো নয় আছে ততগুলো শূন্য, আর লব-হরের পার্থক্য কত থাকছে? 3, 3 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 7 9 9 8 9 9। ঠিক আছে, এগুলো দেখো বারবার ক্লাসে আলোচনা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, রাম একটি বইয়ের 3/11 অংশ একদিনে এবং বাকি অংশের 2/5 অংশ আর একদিনে পড়ল। এখন বইটির 144 পাতা বাকি থাকলে বইটির পাতা সংখ্যা কত? তাহলে বইটির পাতা সংখ্যা সমান 1 অংশ ধরে নাও। তাহলে দেখো প্রথম দিন পড়ছে সে 3/11 অংশ, তাহলে 3/11 অংশ যদি সে বইটা পড়ে, তাহলে বাকি থাকছে কত? 1 মাইনাস 3/11, তাহলে কত আসছে? 8/11 অংশ এখন বাকি থাকছে। তা দ্বিতীয় দিন সে কত পড়ছে? ওই অবশিষ্টের 2/5 অংশ, তাহলে 8/11 2/5 অংশ, তার মানে 8 দুগুণে 16, 16/55 অংশ পড়ছে। তাহলে আগের দিন পড়েছিল কত? 8/11 বাকি ছিল, 3/11 পড়েছিল, 8/11 বাকি ছিল, আর আজকে 16/55। তাহলে 8/11 8/11 মাইনাস 16/55 বিয়োগ করে দাও, কত আসছে? তো এখানে 55 লসাগু যদি করি, 8 5 40 মাইনাস 16, তাহলে আসছে 24/55 অংশ অবশিষ্ট থাকছে। তাহলে এই 24/55 অংশ মানেই হচ্ছে আমার 144 পাতা, 144 পাতা। তাহলে 1 অংশ সমান কত? 144 ইন্টু 55/24, তাহলে 24 6 144, আর 6 5 30, 6 5 30, তাহলে এখানে 333, 330টা পাতা। পরের কোশ্চেন নাম্বার 4, তাহলে দেখো এখানে নিচের কোনটা সঠিক, এরকম টাইপের কোশ্চেন দেখো।
কীভাবে সলভ করবে? এটা হচ্ছে লেস দেন দেওয়া আছে আর মাইনাস চিহ্ন। তাহলে যে কোনো একটা অপশানের ভগ্নাংশগুলোকে তুলে নাও। তাহলে এখানে আছে কত? 3/4, -3/4, -7/16, -5/12 আর -9/24। তাহলে দেখো এই ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয়ের যে রুলগুলো, হয় দশমিকে, না লসাগু পদ্ধতি, না লব হরের পার্থক্য যদি সমান হয় তাহলে যার লব বড় সেই বড়। তাহলে 4, 16, 12, 24 এদের লসাগু করো। লসাগু করলে দেখো 48 আসবে। তাহলে 48 দিয়ে প্রত্যেককে গুণ করো, পূর্ণ সংখ্যা প্রকাশ করে দাও। 48 দিয়ে প্রত্যেকের গুণ, তাহলে 4, 12, 48, 12, 3, 36। তাহলে এখানে কত আসছে? -36। 16, 3, 48, 7, 3, 21, আবার 12, 4, 48, 5, 4, 20, 24 দুগুণে 48, 9 দুগুণে 18। তা দেখো মাইনাসে যে ছোট সে সবচেয়ে বড় হয়, আর মাইনাসে যে বড় সে সবচেয়ে ছোট হয়। তাহলে এখানে দেখো -18 সবচেয়ে বড়, তার -18 মানে 9/24 সবচেয়ে বড়, তারপরে 20, তারপরে 21, তারপরে 36। তাহলে অপশান এ ঠিক আছে। পরের কোশ্চেন নাম্বার 5। 999 ইন্টু 495 প্লাস 99 ইন্টু 32 প্লাস 9 ইন্টু 18, এটার উত্তর কত হবে? তোমরা কমেন্টে প্রত্যেকে জানাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরও দেখো, ভালো ভালো অঙ্ক আছে পরীক্ষায় আসার মতো। এই যে নয়ের যে গুণগুলো, শর্টকাট রুলগুলো ফলো করবে। কোশ্চেন নাম্বার 6। 3টি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 54 হলে গোসাগু কত? তাহলে গোসাগু মানে আমরা কি জানি? আজকেই ক্লাসে শেখাচ্ছিলাম তোমাদের। গোসাগু মানে হচ্ছে লসাগু ডিভাইড বাই অনুপাতের লসাগু, লসাগু ডিভাইড বাই অনুপাতের লসাগু, এই রুল ফলো করবে। অনুপাতের লসাগু, তার লসাগু আছে কত? 54, আর অনুপাত আছে 2, 3, 6, এদের লসাগু কত আসবে? 6 আসবে। 6, 9, 54। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল? 9। ঠিক আছে। পরের কোশ্চেন নাম্বার 7। 3টি ঘন্টা 9, 12 ও 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পর আবার একসঙ্গে বাজবে? তাহলে এখানে দেখো 9, 12, 15 এদের লসাগু করো। প্রথমেই খাচ্ছে দেখো 3, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, আর দেখো এখানে লসাগু হচ্ছে না এখানে। 3 তিরিকে 9, 9 5 45, 45 দুগুণে 90, 90 দুগুণে আসছে 180। তাহলে 180 মিনিট, 180 মিনিট মানে কত ঘন্টা? তাহলে মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করবো। তাহলে 6 3 18, 3 ঘন্টা। অ্যান্সার হয়ে গেল 3 ঘন্টা। পরের কোশ্চেন নাম্বার 8। তাহলে লিখে দেখো, তাহলে দশমিক ক্ষেত্রে বর্গমূল কীভাবে নির্ণয় করবো? তাহলে 25, 9, 9 আর 36 এখানে আছে, তাহলে এগুলো সবগুলোই বর্গ সংখ্যা আছে রুটের ভিতরে। দশমিক দেখো, এটাই আছে 2 ঘর, এটাতে আছে 4 ঘর, এটাতে আছে 2 ঘর, এটাতেও আছে 2 ঘর। তাহলে দশমিক জোড়ায় জোড়ায় আছে। তার উপরে এখানে আসছে দেখো 25-এর জন্য আসছে 0.5, আর 9-এর জন্য আসছে 3, কিন্তু দশমিক আমার 4 ঘর আছে বলে 2 ঘর আসবে। আবার এখানে দেখো 0.09, তার মানে আসছে 0.3, আর 36 মানে 6 6 36, 2 ঘর দশমিক 1 ঘর। এবার দেখো উপরে 2 ঘর দশমিক আছে, আবার নিচে 2 ঘর দশমিক তুলে দাও, তা 3 3 কেটে গেল। তাহলে এখানে এই 6, এই দশমিকের জন্য নিচে উপরে একটা শূন্য, তাহলে এখানে আসছে 2 3 6, 2 5 10, তাহলে আসছে 25/3, 3 8 24, 8 পূর্ণ 1 আর 3, অ্যান্সার হয়ে গেল। এভাবে খুব সহজে অ্যান্সার করতে পারবে। পরের কোশ্চেন নাম্বার 9। এই টাইপের কোশ্চেন অ্যান্সার করা খুব সহজ। তাহলে এখানে দেখো 5-এর গায়ে প্লাস চিহ্ন আছে, তো যদি প্লাস থাকে তাহলে 5-এর পরবর্তী বর্গ সংখ্যা কি? 5-এর পরবর্তী বর্গ সংখ্যা আসছে 9, 9 মানে 3 স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল 3। তাহলে তোমরা এটা কীভাবে করবে? শেষ থেকে 7 7 49, তাহলে 7 বেরোচ্ছে,
29 সাথে আসছে কত 36, 6 স্কোয়ার, তাহলে এখানে 6, 9, 6, 15, 25, 5 স্কোয়ার, তাহলে এখানে 5 যোগ 5 যোগ হলে কত আসছে 16, 4 স্কোয়ার, তাহলে এখানে আসছে 4 যোগ 9, তাহলে 3 স্কোয়ার। এভাবে খুব সহজে তোমরা উত্তর বের করতে পারবে। পরের কোশ্চেন নাম্বার 10। দেখো এই 10-এর কোশ্চেনটা তোমার a মাইনাস বি তার হোল কিউবের সূত্রে আছে। a মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস বি কিউব তারপর আসছে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এই ফর্মেটে আছে। তাহলে এখানে দেখো a মানে কত আছে 5.73, 5.73 তিনবার আছে গুণ, তাহলে এখানে দেখো আবার 3.73, 3.73 তিনবার আছে। এই 6টাকে ভাঙতে হবে, 6টাকে ভাঙলে পাচ্ছি 3 × 2, 3 × 2, তাহলে এই 5.73 আর 3.73 এটার বিয়োগফলটাই দেখো এখানে 2 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, সেই জন্য 3 2 6 এরা ডাইরেক্ট লিখে দিচ্ছে কোশ্চেনে। তার মানে এটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে 5.73 মাইনাস 3.73 তার হোল কিউব, ঠিক আছে, জাস্ট বিয়োগ করে কিউব করে দাও, তার বিয়োগ তো করলে 2-এর কিউব, তাহলে এখানে আসছে 8 অ্যান্সার। মুখে মুখে এগুলো উত্তর করা যায়। পরের কোশ্চেন নাম্বার 11। এটাও দেখো খুব সহজ একটা কোশ্চেন। a কিউব মাইনাস বি কিউব ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে যদি অঙ্ক থাকে তাহলে অ্যান্সার হবে সবসময় a মাইনাস বি। তাহলে এখানে সংখ্যা দুটো জাস্ট বিয়োগ করে দাও, 5.71 মাইনাস 2.79। দেখো বীজগণিতের অঙ্ক দেখেই অনেকে ঘাবড়ে যায় বা ছেড়ে দেয়, এগুলো যে কত সহজ তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। তাহলে বিয়োগ করো 2.92 উত্তর আসবে। আরেকটা ফর্মেট কি আছে, এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তখন হয়ে যাবে এ প্লাস বি। আবার এই ফর্মেটগুলোকে যদি উল্টে দেওয়া হয়, যেমন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব, তখন হয়ে যাবে 1/a প্লাস বি, ওটাও যেমন 1/a মাইনাস বি হয়ে যাবে। এভাবে কোশ্চেনগুলো হয়তো একটু আধটু ঘরাও থাকবে। পরের কোশ্চেন নাম্বার 12। এখানে তোমাকে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করতে হচ্ছে। তাহলে এটাও দেখো সূত্র পড়ে যাচ্ছে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখানে মান বসাও, এখানে মান বসালে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 দেওয়া আছে, আর 2 ইন্টু 8, তা 9 আর 8 2 16, এমনিতে 9 আর 16 যোগ করলে কত আসছে 25। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি সমান এর স্কোয়ার তুলে দাও প্লাস মাইনাস √25, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 5। খুবই সহজ অঙ্কগুলো, বারবার প্র্যাকটিস করো, দেখো বীজগণিতের থেকে সহজ অঙ্ক নেই। এগুলো জাস্ট তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে আর এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এখানে দেখো এ প্লাস বি প্লাস সি সমান 2 দেওয়া আছে, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 1 দেওয়া আছে। এটাকে ভাঙলে আমরা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবো, এটাকে ভাঙলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবো। তাহলে ওর ভ্যালুটা আমরা আগে বের করে নেব। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আগে বের করে নিই, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি সি এ। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি সমান কত আসছে 2, তো 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 2 স্কোয়ার আসছে 4 মাইনাস 2 সমান 2, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আসছে 2। এরপর দেখো এটাকে
ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙো, বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর সি প্লাস এ তার হোল স্কোয়ার ভেঙে দাও সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পরেরটা দেখো বি স্কোয়ার 2bc প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে স্কোয়ার দেখো দুবার আছে, বি স্কোয়ার দুবার আছে, সি স্কোয়ার দুবার আছে, তাই আমরা 2 কমন নিয়ে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখছি। আবার দেখো এখানে 2ab 2bc 2ca এখানে আছে, 2 কমন নিয়ে নিচ্ছি, ab প্লাস বিসি প্লাস সিএ। এবার দেখো আগের থেকে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু বের করে গেছিলাম, 2 ইন্টু 2 প্লাস আবার এ বি বিসি সি এর ভ্যালু কত দেওয়া আছে 1, তো 2 ইন্টু 1, তাহলে এখানে আসছে 2 দিয়ে 4 প্লাস 2, অ্যান্সার হয়ে গেল 6। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এটাও দেখো খুব সহজ কোশ্চেন। তাহলে এখানে দেখো আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc শূন্য বলি। কখন শূন্য হয়? যদি এবিসির ভ্যালুটা শূন্য হয়, মানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি শূন্য হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় তাহলে এই ফর্মেটের অঙ্ক সবই উত্তর আমার শূন্য আসবে। তাহলে এখানে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9। এবার 9কে যদি আমরা ভাঙি, 9কে ভাঙলে দেখো এখানে 4 আছে, 2 আছে আর 3, তাহলে 4 প্লাস 2 প্লাস 3, তাহলে পাচ্ছি এক্স মাইনাস 4 প্লাস ওয়াই মাইনাস 2 আর জেড মাইনাস 3 শূন্য। তাহলে এ মানে কত এক্স মাইনাস 4, বি মানে কত ওয়াই মাইনাস 2 আর সি মানে কত জেড মাইনাস 3। যেহেতু এদের ভ্যালুটা শূন্য আসছে, তাহলে এখানে দেখো এই যে এক্স মাইনাস 4 তার কিউব মানে এ কিউব প্লাস ওয়াই মাইনাস 2 বি কিউব প্লাস জেড মাইনাস 3 সি কিউব মাইনাস 3abc মানে 3 ইন্টু এক্স মাইনাস 4 এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 আর জেড মাইনাস 3, এর ভ্যালু শূন্যই আসবে। এর ভ্যালু কত আসবে? শূন্যই আসবে। যেহেতু আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু শূন্য এসছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান শূন্য। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। দেখো খুব সহজ একটা কোশ্চেন এটা। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা ডান দিকটা গুণ করে দিচ্ছি, 2a মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c, 2 গুণ করে দেবো আর 3টাকে -1 -1 -1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এ বি সি এর ভ্যালু বের করতে হবে, তারপর এখানে মান বসাতে হবে। এর বাম দিক থেকে সব ডান দিকে নিয়ে চলে এসে, ডান দিক থেকে সব বাম দিকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, আবার দেখো বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1, আবার দেখো সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1 সমান 0। তাহলে এখানে এটা সূত্র পড়ে যাচ্ছে এগুলো, তো এটা কোন সূত্র পড়ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটাও দেখো সি প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এখানে দেখো কতগুলো সংখ্যা বা রাশির বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে কি হয়? তারা আলাদা আলাদা শূন্য হয়। তাহলে এ মাইনাস 1 তার স্কোয়ার, বি প্লাস 1 তার স্কোয়ার, সি প্লাস 1 তার স্কোয়ার, এগুলো যোগফলগুলো শূন্য আসছে। তাহলে এখানে বলতেই পারি এ মাইনাস 1 সমান 0, বি প্লাস 1 সমান 0। তাহলে কতগুলো সংখ্যা বা রাশির বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে সংখ্যা বা রাশিগুলো তারা আলাদা আলাদা শূন্য হয়। তাহলে এ সমান 1, বি সমান -1 আর সি সমান -1।
এরপর তুমি মান বসিয়ে দাও, 2a মাইনাস 3b প্লাস 4c। তাহলে মান বসাও, এর ভ্যালু তো 1, 2 1 2, আর বি এর ভ্যালু কত -1, তাহলে সামনে আবার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 3, সি এর ভ্যালু মাইনাস, তাহলে -4। তাহলে এখানে কত আসছে 1 উত্তর, 3 আর 2 5, -4 1। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 17। তাহলে 16 কোশ্চেনটা এখানে কিছুই নেই, m⁴n সমান আছে 169, 169 মানে হচ্ছে 13 স্কোয়ার। তাহলে পাওয়ার আর বেস কম্পেয়ার করছি, তাহলে m সমান কত আসছে 13, n সমান কত আসছে 2। তাহলে তোমাকে ভ্যালু বার করতে হচ্ছে m+1 হোল টু দি পাওয়ার n-1। তাহলে মান বসাও, m মানে তো 13, 13 আর 1 14, আর পাওয়ার আছে n সমান 2, 2 থেকে 1, তাহলে 14 টু দি পাওয়ার 1 সমান আসছে 14। আর 17 কোশ্চেনটাও খুবই সহজ, তাই তো? 17 কোশ্চেনটা এরকম সূচকের নিয়ম কাজ করবে। তাহলে 27 মানে আসছে 3 কিউব, আর এই 65 61 এটা আসছে 3 টু দি পাওয়ার 8। তাহলে 27 মানে আসছে 3 কিউব, 3 কিউব, আর 65 61 সমান আসছে 3 টু দি পাওয়ার 8। এটা আসছে 3 কিউব, আর 3 টু দি পাওয়ার 8, আর এখানে আছে 3 টু দি পাওয়ার -x। এটার উত্তর তোমাদের জন্য ছেড়ে দিলাম, কমেন্টে জানিও প্রত্যেকে।